এই ছোট ছোট অভ্যাসগুলো রপ্ত করতে পারলে কিচেন বা রান্নাঘর বা হেসেল যাই বলো না কেন সারা বছর চকচকে ঝকঝকে পরিপাটি থাকবে। সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপরে। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্য কারোর উপর নয়। খুশি থাকার 3টি উপায়। 1 নম্বর হচ্ছে নিজের থেকে বেশি কাউকে বিশ্বাস করবেন না। আর 2 নম্বর হচ্ছে কারো কথায় নিজেকে বদলাতে যাবেন না। 3 নম্বর হচ্ছে যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে দূরে থাকো। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিন্দাস আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে। তো আজকের ভিডিওটা দুপুর থেকেই আর কি শুরু করলাম। আজকে কোনো ডেইলি লাইফস্টাইল ব্লগ না, আজকে হচ্ছে কিচেন ক্লিনিং, মানে কিচেনের মশলার জার, কিচেন রেক, কিচেন ক্যাবিনেট বা ইন্ডাকশান ওভেন, রাইস কুকারের বাইরেরটা, গ্যাস চুলা, কিচেন ক্যাবিনেট, এইগুলো আর কি ডিপ ক্লিন করব আজকে। তো ডিপ ক্লিন করা হয় না, ওই 1-1.5 মাস হলো এরকম হচ্ছে মনে হয়। এমনি উপর করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেই, কিন্তু ডিপ ক্লিন করা হয় না। এখানে কিছু দেইনি, শ্যাম্পু দেইনি, সাপ দিয়েছি, খালি একটু সাপের পানি দিয়ে আর কি পরিষ্কার করতেছি। ভেজানো কাপড় দিয়ে আর কি ওই বাসন মাজা যে ইয়েটা আছে, জুড়াটা আছে, ওইটা দিয়ে আর কি ফার্স্ট আর কি মুছে নেব। তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে আর কি মুছে নেব, তাহলে আর কি জিনিসটা ভালো হবে। আর ভেজা কাপড় দিয়ে আর কি পরিষ্কার করে নিলে জ্যাপে হয়ে যাবে, সেই জন্য আর কি আমি শুকনো কাপড় দিয়েই পরে আর কি মুছে নেব। তো কিচেনের লাল রেকটা আর কি আমি পরিষ্কার করতেছি, আর একটা স্টিলের রেক আছে, ওটা আজকে করব না। যে যা গরম পড়েছে কি বলবো, মানে জীবন বেরিয়ে যায় এরকম গরম পড়েছে, ভালোই লাগে না। তো সেই জন্য আর কি মানে সব রেক আর কি মোছা পরিষ্কার করা তোমাদের দেখাবো না। আরও 1-1.5 মাস যাক, ঠান্ডা নামুক, তারপরে তোমাদের ওই স্টিলের আর একটা রেক আছে, আর একটা লোহার ওই সেটের পাতলা একটা রেক আছে, ওই দুটো। আর এই লালটা আরও একটা ছোটো আছে টেবিল, ওই মোবাইল চার্জ করা, ওইটা আর কি সবগুলো আর কি একসাথেই আর কি কলতলায় নিয়ে গিয়ে ডিপ ক্লিন করব। তো আজকে এ পর্যন্তই, দেখে নাও। এখানে বালতিতে একটু পানি নিয়ে এসেছি, মানে পরিষ্কার পানি। এটাতে আর কি ধোয়া মোছা করে ওই বালতিতে মানে ধুয়ে নিয়ে তারপরে আর কি রেকের মধ্যে রাখবো। রেকের মধ্যে রাখলে কি ফুটে আছে রেকগুলো, পানিগুলো একেবারে নিংড়ে পড়ে যাবে, বরঞ্চ ভালোই হবে, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে আর কি। তো এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম আমি, এই ভিডিও একটা দিয়েছিলাম, খালি ভিডিও কিন্তু একই, কিন্তু কথার ধরন বা টাইটেল একটু আলাদা হবে, সেই জন্যই আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো। তো ভাবছি যে প্রত্যেক দিনে তো ডেইলি লাইফস্টাইল ব্লগগুলোই তোমরা দেখো, ওই বিছানা গোছানো, ওই আলমারি পরিষ্কার করা, টেবিল গোছানো, ওইগুলোই তো প্রত্যেক দিনই দেই। ভাবছি একটু আলাদা ধরনের ভিডিও তোমাদের সামনে হাজির করি, যাতে তোমরা খুশি হও, সেই জন্য আর কি নিয়ে আসলাম এই ভিডিওটা। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আর আজকে কি রান্না করেছি জানো? আজকে করেছি ওই ডিম করেছি আর ডাল করেছি, আর কিছু করিনি। যা গরম পড়েছে, 2টো সবজি করেছি, আর শাক সবজি কিছুই করি নাই, যেহেতু বাড়িতে আমার শাক সবজি আছে বলতে কি পুঁই শাক আছে, চিচিঙ্গার পাতা আছে, আবার দুধকচুর পাতা আছে, আবার সাতপতির পাতা আছে, আবার পানি কুমড়োর পাতা আছে, না চাল কুমড়োর পাতা আছে, ওগুলো আমাদের গ্রামের ভাষায় আর কি পানি কুমড়ো বলা হয়। তো সেইগুলো একটু করে ছিঁড়ে নিয়ে আসলে কিন্তু একটু শাক হয়ে যায়। তো একার জন্য কে এখন শাক তুলতে যাবে, ওই জন্য আর কি তোলাতুলি কিছুই করলাম না। আর পানি কুমড়োটা, যেটা চাল কুমড়োটা উঠছে আর কি, যেটা কারেন্টের তার আমাদের নিচে গেছে, সেটার উপরে কিন্তু হয়ে গেছে। তো বড়মশাই বাড়িতে আসবে, কাল পরশুর মধ্যে আসবে, তো বড়মশাইয়ের কাছে ওইটা আর কি ওই তার থেকে ওই চাল কুমড়োর যে আগাটা আছে ওইটা তুলে নিয়ে এসে একটা যে চালি করে দিয়েছি, সেই চালিতে তুলে দেবো। তো লাউ করার কথা আছে আর কি, লাউয়ের বীজ আজকে নিয়ে আসবো ছেলের দ্বারায়, ওই 10 টাকা লাউর বীজ হলে হয়ে যাবে।
তো এইভাবে আমি এই যে দেখুন বাসন কোসন এইভাবে আর কি মুছে নিচ্ছি। এইভাবে কিন্তু মানে খুব কষ্ট হয়। আমার আশা আছে কি জানো, কাঠের একটা ছোট্ট একটা আলমারি নেব, ওটাতে খালি কাইস লাগা থাকবে আর তালা মারা সিস্টেম থাকবে, দুই পাল্লা নাহলে এক পাল্লা ছোট করে নেব আর কি। কাপ প্লেট টেলে যা আছে মানে তুলে রাখার জিনিসগুলো ওর ভেতরে রাখবো, খালি উপরটা কাজটা মুছলেই হয়ে যাবে। তো একটু গোছানোর ব্যাপার থাকবে খালি, ওইটাই করবো আর কি। 2-3 হাজার হলে হয়ে যাবে এরকম একটা। তো দাম এখনও করিনি, আমার মনের আইডিয়া আর কি। ছোট নেব, লম্বা আর কি নেব, মানে আমার যে কাঠের আলমারিটা রুমের মধ্যে আছে ওইটার 2 ভাগ করে 1 ভাগ আর কি নেব, মানে পুরোটাই আর কি মানে কাচের লাগিয়ে নেব। তাহলে কি জিনিসপাতি রাখবো বাইরের থেকে দেখা যাবে খুবই সুন্দর লাগবে, আর জিনিস কিনতেও খুবই ভালো লাগবে। ওখানে কয়েকটা ফুলদানি রাখবো, কাপ রাখবো, কাপ প্লেট টেলেট রাখবো, মানে ভালো ধরনের আর কি জিনিস রাখলে বাইরের থেকে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে, মানে ঘর থেকেই খুব সুন্দর লাগবে দেখতে। তো এটা আমার আশা আছে আর কি। তো 2-3 হাজার একটু কম হবে মনে হয়, আমার আইডিয়া আর কি বললাম। তো যাই হোক কত লাগবে দেখা যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমি 2 মাস থেকে তুলতেছি না এই জন্যই। তো আর 2 মাসের টাকা রেডি, 2 মাস হয়ে যাবে তারপরে নেব, কারণ 2 মাস হয়ে গেলে 4000 টাকা হয়ে যাবে। আর ডিম বিক্রি করব 1000-এর মতো, 5000 4-5 হাজারের মধ্যে আর কি নিয়ে নেব। তাহলে কি হবে জানো, ওইখানে রেখে দেব, মানে আমার আর কি পছন্দের, মানে বাইরের থেকে যাতে আর কি দেখা যায় আর কি। আর যেটা ওয়ার্ডরোব নিচ্ছি ওই ওয়ার্ডরোবটাও ভালো আছে, কিন্তু মনে করো কোনো 2-4টে কাপড় চোপড় গোছানো অগোছালো থাকলো, যে শরীরটা ভালো লাগতেছে না, একটু অগোছালোই ওই কাঠের ওই ওয়ার্ডরোবে রেখে দিলাম বাস। আজকে যদি না গোছাই কালকে গুছিয়ে নিলাম, বাইরের থেকে তো কমসে কম দেখা তো যাবে না যে অগোছালোই আছে। কেউ কোনো আত্মীয় আসলো, মেহমান আসলো, বলতে তো পারবে না যে অগোছালো বউটা অমুক তমুক হ্যান ত্যান, এগুলো তো কিছু বলতে পারবে না, তাই না? তো সেই জন্য ওয়ার্ডরোবটা ঠিকই আছে ওই কারণে। আর বেশি আমি আলমারিটা গোছাই না এই কারণে, গরমের মধ্যে ভালোই লাগে না। ওইটুকুটাকে গাছ করি, ওটা একদিন শেয়ার করব। আলমারি গোছানো ভিডিওটাও তোমাদের কাছে, অর্গানাইজ ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করব, মানে ঠান্ডা মানে গরমটা একটু কমুক তারপর। তো আজকে কিচেন ক্লিনিং ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব। ক্লিনিং ভিডিও আর কি, ডিপ ক্লিন করবো আর কি ওই সাপের পানি দিয়ে। আজকে শ্যাম্পুর পানি দেবো না আর কি। এর আগে তো শ্যাম্পু আর সাপ দুটোই একসাথে মিক্স করে আর কি করেছি। তো এবার আমি ওই পানি দিয়ে ধুয়ে নিচ্ছি সবগুলো ডিব্বা। মশলার ডিব্বা আমার কিন্তু কমই আছে, ওই 8-10টা আছে আর কি, বেশি নেই আর কি। যতটুকু প্রয়োজন ততটুকু কিনি, প্রয়োজনের চেয়ে বেশি কিনি না। সেদিন একটা চেয়ার কিনলাম, একটাই নিয়েছে আমি যে চেয়ারটাতে বসি না ওইটা একটু নিচে ভাঙা, সেই জন্য আর কি আমি একটা চেয়ার নিলাম 300 টাকা দিয়ে। 850 জোড়া চাইছিল, তো ফার্স্টে বলেছিলাম 250, তো 300 টাকায় দিয়ে নিয়েছি। সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব পরের কালকের ভিডিওতে শেয়ার করব। আজকে হচ্ছে কী বার, বৃহস্পতিবার আজকে। তো এই ভিডিওটা বৃহস্পতিবারের, তো শুক্রবার যে কালকে হবে জুমা মোবারক, কালকে আর কি ওই ভিডিওটা শেয়ার করব। এবার আমি শুক্রবার আসবে বড়মশাই। তো এই যে দেখুন এখন আমি ডিব্বাগুলো শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিচ্ছি। শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নিলে কিন্তু চকচকে ঝকঝকেটা ভালো দেখাবে আর কি। আর এই যে দেখুন এখানে যে আমার পিছনে যে একটা কাঠ বাক্স রাখা আছে, ওটাতে কিন্তু ওই দোকানের খুচরো পয়সা রাখা আছে। তো ওটার যে ঢাকনটা আছে বারবার মাটিতে পড়ে যায়, ওই জন্য আমি ওটা আর কি বালিশ ঢাকার ক্ষেত্রে লাগিয়েছি, খুব সুন্দর লাগে আর কি। তো বিছানার জন্য 2টো আরও কিনবো। আমাদের গৃহিণীদের জানো চাহিদার কোনো শেষ নেই। ওই বিছানায় কী রাখবো, ওয়ার্ডরোবে কী রাখবো, আবার কিচেন র্যাকের মধ্যে কোন বাসনটা রাখলে ভালো লাগবে, কোন বাসনটা রাখলে ভালো লাগবে না, এটাই আর কি মাথার মধ্যে একটা ঘুরঘুর করে। এবার আমি কাপটাপগুলো গুছিয়ে নেব। কাপগুলো সব ছোটো ছোটো কাপগুলো একসাথে রাখবো, বাটিগুলো একসাথে রাখবো, আর মশলার ডিব্বাগুলো একসাথে রাখবো, তেলের বোতলগুলো রাখবো। আর এই যে লম্বা ডিব্বাগুলো কিন্তু ওর ভেতরে আসবে না, সেই জন্য আর কি আমি ওইভাবে রাখলাম। তো
মানে কিচেনটা আমার কিন্তু হয়নি, বেডরুম আর কিচেন একসাথেই না ভালো লাগে না। কিচেন যদি আলাদা থাকে বড় সড়ো, আমার আশা আছে যদি আল্লাহ করায় বড় একটা কিচেন করব, ওখানে আর কি ডাইনিং টেবিল বড় চেয়ে একটা বানিয়ে নেব, যাতে ছয়জন খাওয়া যায়। কাঠের একটা ডাইনিং টেবিলে রাখবো, আর ওখানে রান্না করে ওখানে খাওয়া দাওয়া করে বেডরুমে গিয়ে খালি ঘুমানো, এরকম সিস্টেম যদি উপরওয়ালা করাই করব। আর একটা ব্যয়টক বলতে কি, কোনো মেহমান কোনো আত্মীয় আসলো বেডরুমে ঢুকানো বন্ধ, সোজা ঢুকেই একটা যে রুম থাকবে ওই রুমে সোফা সেট থাকবে, মানে একটা ডাইনিং থাকবে কাচের, ওখানে চাটা খাইলো, চা পান সুপারি খেয়ে ওখান থেকেই ও ওপাশ দিয়ে গল্প গুজব করে ওপাশ দিয়ে চলে গেলো। ওই রকম একটা সিস্টেম করবো আর কি, যদি উপরওয়ালা টাকা ইনকাম করায় তো। আর যদি না করায় তো আমাদের জানোই তো, মধ্যবিত্ত ঘরের গৃহিণীদের মানে স্বপ্ন 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 দেখো ঠিক আছে, কিন্তু স্বপ্নটাকে সত্যি করার জন্য পরিশ্রম তো করতে হবে, তাই না? তো পরিশ্রমের কোনো ত্রুটি রাখতে হবে না। যদি তুমি হাত গুটিয়ে বসে থাকো আর আল্লাহকে বলো, হে আল্লাহ আমাকে টাকা দাও, পয়সা দাও, ইনকাম দাও, সাথ দেবো বাড়িতে, অমুক তমুক হ্যান ত্যান, কিচ্ছু হবে না। পরিশ্রম করতে হবে, একমাত্র পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি, তাই না? তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই গরমের মধ্যে বেশি বেশি পানি খাও। আর আমাকেও ভালো লাগছে না, কি গরম মনে হয়। আজকে দুপুরে যদি বৃষ্টি না আসে তাহলে রাত্রিবেলা তো আসবে আমার ধারণা আর কি, যা গরম পড়েছে। টানা 8-10 দিন থেকে গরম চলছে। মনে হয় যদি বৃষ্টি শুরু হয় তা মনে হয় 7-8 দিন থাকবে, আমার মনে হয় এরকম হতে পারে। কারণ গরম চলেই 8 দিন 10 দিন 12 দিন এরকম গরম থাকে। আর যদি বৃষ্টি হয়, বৃষ্টি ওই 7 দিন 8 দিন এরকম হয়, তখন বলি কি, ইস বৃষ্টিটা যদি কম হয়, যদি একটু রোদ আসে ভালোই লাগবে। মানুষের ভালো উপরওয়ালাও করতে পারে না, এটাই। যখন যেটা আসবে তখন সেটা নিয়ে খুশি থাকা ভালো আর কি। তো এবার আমি ইন্ডাকশানটা আর কি মুছে নেব, পরিষ্কার করে নেব। তারপরে যে পাশে দেখতে পাচ্ছেন এই রাইস কুকারের যে উপরের ঢোলটা, ওটাও আর কি পরিষ্কার করে নেব। আর কি যেন ওই ইন্ডাকশানের নিচটা কাঠের আর কি, ওটাও মুছে নিলাম। আর রাইস কুকারের উপরটা মুছে নিলাম, ওই ভাতের ফ্যান টান যদি পড়ে যায় তো ওইটাও আর কি চকচকে ঝকঝকে একটু করে নিলাম, ডিপ ক্লিন আর কি যাকে বলে। আর এমনি তো প্রত্যেক দিনই আর কি ওই মোছামুছি হয়, ওই টুকিটাকিভাবে ওই শুকনো ন্যাকড়া দিয়েই আর কি ধুলোবালি মোছামুছি হয়, কিন্তু ডিপ ক্লিন করা হয় না সহজে। তো আজকে আমার ছোট্ট কিচেনটাকে পরিষ্কার করে গুছিয়ে পরিপাটি করে কিভাবে রাখা লাগে সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো আর বেশি কিছু বলবো না, গরম লাগছে আমাকে, কি বলবো বলে বোঝাতে পারবো না বন্ধুরা, সেই গরম। আর এই যে দেখুন, আমি এবার ওই যে এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের যে এইগুলো কিন্তু ওই যখন আমার রেক্সোনা ব্লগস চ্যানেলটা ছিল তখনকার এই প্লাস্টিক, ওই 8-9 মাস হয়ে গেল, কিন্তু প্লাস্টিকগুলো আমার কাছে কিন্তু জিনিস খুব টেকে আর কি।